আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আসমানে উঠেছেন, হঠাৎ তিনি একটা সুগন্ধি পেলেন নাকে। এত সুন্দর সুগন্ধি তিনি পৃথিবীতে ইতিপূর্বে কখনো পান নাই। জিব্রাইলকে ডাক দেয়া বললেন, ভাই জিব্রাইল, এত সুন্দর সুগন্ধি আমি আমার জীবনে কখনো পাই নাই, এমন সুগন্ধি কোথা থেকে আসছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হে আল্লাহর নবী মুহাম্মদ, এই সুগন্ধিটা আসছে ফেরাউনের মেয়ের পরিচয়িকা, মানে ফেরাউনের মেয়ের খাদেমা ছিল, যাকে শহীদ করা হয়েছিল, সে তার সন্তান সহ শহীদ করা হয়েছিল, তাদের জান্নাত থেকে এই সুগন্ধিটা আসছে। কে, কার জান্নাত থেকে? ফেরাউনের মেয়ের খাদেমা, যে ফেরাউনের মেয়ের গোলাম ছিল, ফেরাউনের মেয়ের দেখাশোনা করত, তাদেরকে শহীদ করা হয়েছিল, তাদের জান্নাত থেকে এই সুগন্ধি আসছে। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেলেন, আরে তারা তো কোনো নবীও না, নবীর স্ত্রীও না, অথবা নবীর কোনো সন্তানও না, নবীর বংশধরও না, তারপর তারা কি এমন আমল করলো যার কারণে তাদের জান্নাত থেকে এই পরিমাণ সুগন্ধি আসছে যে আমি ইতিপূর্বে কখনো পাইনি। তিনার কৌতূহল হলো জানার জন্য। তাকে ইতিহাস জানিয়ে দেওয়া হলো যে ফেরাউনের মেয়ে যে ছিল, তার খাদেমা, তাকে দেখাশোনা করার জন্য একটা মেয়েকে নিয়োজিত রাখা ছিল। সেই মেয়েটা ভিতরে ভিতরে ঈমান এনেছিল আল্লাহর উপরে, ফেরাউনের উপরে না। ঈমান এনেছিল মূসার রবের উপরে, ফেরাউনের উপরে না। কিন্তু তার ঈমানটা ছিল অন্তরের ভিতরে গোপন, কারণ প্রকাশ করলে ফেরাউন বাঁচিয়ে রাখবে? ফেরাউনের সামনে যদি কেউ স্বীকার করে যে আমার রব আল্লাহ, ফেরাউন তাকে দুনিয়াতে রাখবে? জানতে পেরেছিল যে মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণের পূর্বে যে এই বছর একজন সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান ফেরাউনের রাজত্ব, রাজপ্রাসাদ সব কিছুকে ধ্বংস করে দিবে। জানার পরপরই সেই বছর যত শিশু সন্তান জন্মগ্রহণ করেছিল সকলকে মেরে ফেলেছিল না ফেরাউন? তো তার সামনে যদি দাঁড়িয়ে বলে যে আমার রব ফেরাউন না, আমার রব আল্লাহ, ফেরাউন তাকে বাঁচিয়ে রাখবে? রাখবে না। যার কারণে এই খাদেমা, এই মেয়েটি তার ঈমানটা অন্তরের ভিতরে গোপন রেখেছিল। কিন্তু অন্তরের ভিতরে মানুষের যেটা থাকে, মুখ দিয়ে সেটা প্রকাশ হয়। আপনার অন্তরের ভিতরে নেফাকি থাকলে আপনার মুখ দ্বারা একসময় অটোমেটিক সেই নেফাকি, মুনাফিকি বের হবে। আপনার মনের ভিতরে যদি খারাপই থাকে, মুখ দিয়ে সেটাই বের হবে। মনের ভিতরে যদি ভালো কিছু থাকে, মুখ দিয়ে সেটাই বের হয়। তো মেয়েটা ঈমান গোপন করেছিল, কিন্তু ঈমান আর কয়দিন গোপন করে রাখা যায়? তো একদিন সেই মেয়েটা ফেরাউনের মেয়ের চুল আঁচড়িয়ে দিচ্ছিল। চুল আঁচড়িয়ে দিতে দিতে হাত থেকে হঠাৎ করে চিরুনিটা নিচে পড়ে যায়। যখন চিরুনিটা নিচে পড়ে গেল, সেই মেয়েটা হঠাৎ তার মুখ দিয়ে বিসমিল্লাহ বের হয়ে গেল। বিসমিল্লাহ বলে সে তখন চিরুনিটা উঠিয়ে ফেললো। যখন বিসমিল্লাহ শব্দটা ফেরাউনের মেয়ে শুনতে পেল, সে আশ্চর্য হয়ে বলল, এটা আবার কেমন শব্দ, নতুন শব্দ তুমি বলতেছো, তুমি আরাক খোদার নাম নিলা, তার মানে কি আমার বাবা ফেরাউন ব্যতীত তোমার অন্য কোনো রব আছে, অন্য কোনো খোদা আছে নাকি? তখন মেয়ে ডাক দিয়ে বলল, হ্যাঁ, আমার রব তিনি, রব্বি ও রব্বুকি, আমার রব যিনি, তোমার রবও তিনি, তোমার পিতার রবও তিনি, তিনি একমাত্র আল্লাহ। মেয়ে তখন সংবাদ যখন ফেরাউনের কাছে পৌঁছে দিল যে আপনার ঘরের ভিতরে বসবাস করে, আপনার খেয়ে, আপনার পরে আপনার মেয়ের খাদেমা আপনার উপর ঈমান না এনে ঈমান এনেছে আরাক রবের প্রতি। ফেরাউনের কানে যখন এই সংবাদ চলে গেছে, ফেরাউন তো রাগে ক্ষোভে লাল হয়ে গেল। আমার ঘরে বসবাস করে, আমার খায়, আমার পরে, আর ঈমান এনেছে আমি ব্যতীত অন্য খোদার উপরে। ডাকো সেই মহিলাকে, সেই মেয়েকে ডাকো। ডেকে নিয়ে আসা হলো। জিজ্ঞাসা করলো, আমি যে সংবাদ পেয়েছি, সংবাদ কি সত্য? তুমি নাকি আমি ফেরাউনকে ব্যতীত, আমাকে রব হিসেবে মানা ব্যতীত, আমাকে খোদা হিসেবে মানা ব্যতীত অন্য কোনো রব, অন্য কোনো খোদার উপর ঈমান এনেছো, ঘটনা কি সত্য? মেয়ে তখন দ্ব্যর্থহীন ভাষায়, ভয় না পেয়ে, ঈমানকে গোপন না করে বলল, হ্যাঁ, আমি ঈমান এনেছি সেই খোদার উপরে যিনি আমারও রব, যিনি আপনারও রব। ভয় পাননি, দমিয়ে যাননি। মহিলা ছিল, কোনো পুরুষ ছিল না, কিন্তু তারপর ভয় পাননি, দমিয়ে যাননি, চিন্তা করেননি মৃত্যুর ভয়। তিনি জানতেন তার সামনে ঈমান দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ করলে ফেরাউন তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না। তারপরও কোনো ভয় না পেয়ে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ফেরাউনকে বললেন, হ্যাঁ, আমি সেই রবের উপরে ঈমান এনেছি যেই রব শুধু আমার রব না, আপনার রব, এই পুরা জাহানের রব যিনি, সেই এক আল্লাহর উপর ঈমান এনেছি। ফেরাউন বলল, তুই তো বিধর্মী হয়ে গিয়েছিস। কি বিধর্মী? বেঈমান। কে কাকে বেঈমান বলে? ফেরাউন বেঈমান বলে ঈমানদারকে। ফেরাউন কি বললো? তুই বেধর্মী হয়েছিস, তুই বেঈমান হয়ে গিয়েছিস। কাকে বললো বেঈমান? ঈমানদারকে বলছে বেঈমান, আর যে বেঈমান সে হয়েছে ঈমানদার। তার মানে আল্লাহর উপর ঈমান যে আনবে, তার নীতিতে, তার রুলসে, সে হচ্ছে বেঈমানদার। আর যে ফেরাউনের উপর ঈমান আনবে, তার নিয়মে, তার নীতিতে, সে হচ্ছে ঈমানদার। ওই দেখেন না, বর্তমান হচ্ছে যে কিছু সুশীল সমাজ আছে, যারা দেখবেন হচ্ছে যে
ওই বিভিন্ন জায়গায় বসে, ওই পার্লামেন্টে বসে হোক অথবা হচ্ছে যে আপনার চাষতলে বসে হোক, মদের বারে বসে হোক, বলবে যে হুজুররা কোরআনের অপব্যাখ্যা করে। কি করে? হুজুররা ইসলাম বুঝে না, ইসলামের অপব্যাখ্যা করে, কোরআনের অপব্যাখ্যা করে। এই কথাগুলো বলে কারা? যারা কালেমা তৈয়বাটাও সৈশুদ্ধভাবে বলতে পারে না। ওর পেটে যদি বোম মারা হয় সূরা ফাতিহাটাও বের হবে না। ও চাষতলে বসে বিড়িতে সিগারেট টানে অথবা মদের বারে বসে মদ খায়, পার্লামেন্টে গিয়ে মাতলামি করে আর বলে কি যে হুজুররা কোরআনের অপব্যাখ্যা করে, ইসলামের অপব্যাখ্যা করে, অথচ ওর পেটে বোম মারলেও সূরা ফাতিহাটা বের হবে না। তো কে কাকে বলে অপব্যাখ্যা করে? যারা সারা জীবন 20-30টা বছর কোরআন হাদিস পড়ে, তাদেরকে বলা হয় কোরআনের অপব্যাখ্যা করে। আর যারা জীবনে কোরআন ছুঁয়ে দেখে না, সূরা ফাতিহাটাও বলতে পারে না, তারা বলে কি হুজুররা কোরআনের অপব্যাখ্যা